টানকাসার মিসবাহুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মাহফিলের আশেপাশে অবস্থানগত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত মাহফিলের সমস্ত শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে জারিসুর রহমান জান্নাতের বাগানে আজকের এই কোরআনের বাগানে ইসলামী মহাসম্মেলনে কোরআনের আলোচনা শ্রবণ করার বলার তৌফিক দান করেছেন। দিল থেকে সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন যে এই কালাম আমি নাজিল করেছি, এই কালামকে আমি আল্লাহ তাআলা নিজে হেফাজত করব। আল্লাহ তাআলার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। দেখেন এই যে মাদ্রাসা, এটা কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, এরকম ভাবে দান দান মুবারক শহীদ হয়েছেন। আমার নবীর রক্তের বদলতে আজ এই কোরআনের বাগান সাজিয়েছে, এই মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আমার নবীর মেহনতের বদলতে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিছি। বন্ধুরা আমার, এই যে মাদ্রাসার ভিতরে কোরআনের আলোচনা হবে, কোরআন শরীফ তেলাওয়াত হবে, হাদিস পড়ানো হবে, এই মাদ্রাসা থেকে আলেমা তৈরি হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকালু লিসাহিবিল কুরআন, আল্লাহর নবী হাদিস শরীফে বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে বলবেন, সাহেবে কোরআনকে বলবেন, পড়িতে থাকো। আমি বিনীতভাবে নিবেদনের ভাষায় বলবো, জারিসুর রহমান জান্নাতের বাগান, এই বাগান কিন্তু প্রতিদিনই হয় না, এটা বছরে একবারই করা হয়। বাহিরে যারা আছেন, এদিক সেদিকে যারা দাঁড়িয়ে আছেন, বিনীতভাবে নিবেদনের ভাষায় বলবো, উলামায়ে কেরাম এখানে বয়ান করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা শুনে সামনের জিন্দেগিতে হেদায়েতের জন্য জরিয়া হবে। দ্রুত প্যান্ডেলে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সকলেই দ্রুত সহকারে বিনয়ের সাথে বলছি, সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জাহাজ চলে না নবীকে সারা, বিমান চলে না পাইলট সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বাগানকে সাজিয়েছেন, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফকে পৃথিবীতে হাফেজে কোরআনের সিনার ভিতরে ঢুকাইয়া এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে চিরদিনের জন্য টিকায় রাখবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কোরআন শরীফকে নাজিল করেছেন, দুনিয়ার শুধু পুরুষেরা মুখস্থ করবে তা নয়, আমার বন্ধুগণ, নারীদেরকেও কোরআন শরীফ মুখস্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান শক্তি দিয়েছেন। মহিলা মাদ্রাসার ভিতরে নারীরা কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ পড়ে পড়ে তারা পর্দাওয়ালা হবে, পর্দাওয়ালি হবে, আল্লাহ ওয়ালি হবে, দিনদার হবে, বুজুর্গ হবে, নেককার ছেলের কাছে তার বিবাহ হবে, পেট থেকে যতগুলা সন্তান বেরিয়ে যাবে সমস্ত সন্তানেরা হবে আব্দুল কাদের জিলানীর মতো। কারণ মা জালো, মা যার ভালো সন্তান তার ভালো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। মেয়েরা যখন পর্দায় থাকে আল্লাহ রাব্বুল আলামিন
সেই ঘরটাকে শান্তি দিয়ে ভরে দেন। পর্দা আছে যেখানে, শান্তি আছে সেখানে। আজ দেখবেন মাদ্রাসায় যারা পড়ে তারা কখনো ঝগড়ায় লিপ্ত হয় না। দুনিয়ার মধ্যে দেখেন বিভিন্ন রকমের নারী আছে, হরেক কিসিমের নারীরা ঝগড়া করে, এমন ভাবে ঝগড়া করে, দিন রাত ঝগড়া করে, কিন্তু ঝগড়া থামে না। এ যুগের নারীরা ঝগড়া করে কত, এক ঝগড়ায় 3 দিন পার হয়ে যায়, 72 ঘন্টা হয়ে যায় গত। 72 ঘন্টা নারীরা ঝগড়া করে। যারা মাদ্রাসায় জীবনে কোনোদিন পড়ে নাই তারা দেখবেন ঝগড়ার ভিতরে লিপ্ত থাকে, কখনো ঝগড়া থামে না। ঝগড়া করার সময় নারী কোমর বেঁধে নামে, বুড়া শ্বশুর শাশুড়ি ধমক দিলে তাদের গায়ে চাপিয়া পড়ে। বন্ধু আমার, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে যদি আপনার সন্তানকে পড়তে দেন, পড়তে দিয়া যদি একটা আলেমা বানিয়ে নেন, একটা কোরআনের হাফেজা বানিয়ে নেন, বন্ধুরা আমার, আপনার মেয়ে কাল কিয়ামতের ময়দানে 1 জন 2 জন নয় 10 জন মানুষকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে লইয়া যাবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শ্রবণ করেন। মাদ্রাসা আল্লাহর নবীর ঘর, এই ঘরের মধ্যে যারা পড়ে তারা নবীর ওয়ারিশ হয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী হাদিস শরীফে ফরমান, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হলো পয়গম্বরের ওয়ারিস। সুতরাং যারা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়িয়া যারা আলেম হয়, মাদ্রাসায় পড়ে যারা আলেমা হয়, দেখবেন তারা বিশ্ব নবীর ওয়ারিস হয়ে যায়। আমার বন্ধুগণ, আজ দেখবেন মাদ্রাসার সাথে বিরোধিতা করা হয়, মাদ্রাসাকে তালা লাগাইয়া দেওয়া হয় বিভিন্ন জায়গায়। তার কারণ হলো মাদ্রাসাতে আলেমের ফ্যাক্টরি আছে, মাদ্রাসার ভিতরে আলেম হয়, আলেমা হয়। মাদ্রাসা বন্ধ হলে পরে দুনিয়ার সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। যতদিন মাদ্রাসা থাকবে ততদিন আলেম উলামা থাকবে। এই জন্য বিজাতিদের চেষ্টা হলো মাদ্রাসাকে দুনিয়া থেকে খতম করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কাফের বেঈমানেরা চাই আমার দিনকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বন্ধ করে দিতে। কাফের বেঈমানেরা চাই দিনের আলো যাতে দুনিয়া থেকে নিভে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার দিনকে পূর্ণতা দান করব, মাদ্রাসাকে পূর্ণতা দান করব। মাদ্রাসার বিরোধিতা করা হয় এমন কোনো বছর নাই যে 2-4 হাজার মাদ্রাসা বাংলাদেশে কায়েম না হয়। আমার বন্ধুগণ, দিনের আলোচনা হয়, এই যে মাহফিল বন্ধ করার প্রচেষ্টা করে আলেম উলামারা জেলে থাকে, কিন্তু এরপরেও বাংলাদেশের ভিতরে কোথাও মাদ্রাসা বন্ধ হয় না, দিনের আলোচনা বন্ধ হয় না। তার কারণ যে বাতি আল্লাহ জ্বালায়, এই বাতিকে নিবানোর জন্য দুনিয়ার অপশক্তির কোনো ক্ষমতা নাই। একটু জোরে বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, এই যে মহিলা মাদ্রাসা, আপনার সন্তানকে এই মাদ্রাসায় পড়তে দিবেন। মাদ্রাসা পড়িয়া পর্দা ওয়ালি হবে, ইমানদার ওয়ালি হবে। ও মা বোনেরা গো, আপনাদের পেট থেকেই কিন্তু পৃথিবীতে বেরিয়ে এসেছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের পেট থেকে বেরিয়ে এসেছে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের গর্ভ থেকে বেরিয়ে গেছে খাজা মাইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। খাজা মাইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন মায়ের কাছে গিয়ে বলতেছেন, প্রাণের মা, তোমার সন্তানের হাতে 90 লক্ষ লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে, 90,000 লোক আমার হাতে বায়াত রেখেছে, আর বলেছে জীবনে কোনোদিন আর গুনাহ করব না। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা বললেন, এরে বাবা, এটা কোনো তোর কেরামতি না, এটার কেরামতি আর মাধ্যম হলাম আমি তোর মা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা, কেমনে আমি বুঝি নাই। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা বলেন, বাবা রে, তুই যখন আমার পেটে এসেছিস তখন আমি অজুর শহীদ থেকেছি। 10 মাস 10 দিন পেটের মধ্যে ছিলি, আমি অজুর শহীদ ছিলাম। কোন সময় অজু চলে গেলে আমি অন্য অজু করে নিতাম। যখন তুই দুনিয়াতে এসেছিস, তোরে যখন বুকের মধ্যে দুধ খাওয়াইছি গো, তখনও আমি কিন্তু অজুর শহীদ ছিলাম। তোরে যখন আমি বড় করছি, আমি অজুর শহীদ তোকে বড় করছি। এমন ভাবে ইমানি হালতে তোকে আমি বড় করিয়া লালন করিয়া তোকে আমি যোগ্যতা বানিয়ে দিছি। এমন সন্তানের হাতে মানুষ মুরিদ হবে না, বায়াত হবে না, আর কার কাছে বায়াত হবে? আমার মা বোনেরা, সমস্ত ফ্যাক্টরির
মূল ফ্যাক্টরি হলো আপনারা মা। আপনারা পর্দা করবেন, দেখবেন আপনাদের ঘরের মধ্যে শান্তি আসবে, সংসারের মধ্যে বরকত আসবে। আমি টানকাছারবাসীদেরকে বলে যাব, আপনাদের বিবিকে কখনো খেতে বন্ধে বাহির করবেন না। তার কারণ আপনি হলেন বিবিদের জন্য প্রেসিডেন্ট। কিয়ামতের ময়দানে নারীরা 4 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। প্রথমেই নারীদেরকে জিজ্ঞাসা করা হবে, আমল কেন করো নাই? নারীরা বলবে, মাবুদ গো, ছোট অবস্থায় বাবার ঘরে ছিলাম, বাবা আমাকে মাদ্রাসায় পড়াই নাই, বাবা আমাকে দিন শিখাই নাই, এই জন্য তোমার আমল করি নাই, তোমার হুকুম পালন করি নাই। আল্লাহ বলবেন, হে নারী, ওই বাবাকে সহ জাহান্নামে নিয়ে যা। এবার নারীকে বলবে, নামাজ পড়স নাই কেন, আমল করস নাই কেন? নারী বলবে, আমার বিবাহ হয়েছে, স্বামী আমাকে পর্দায় রাখে নাই। আল্লাহ তাআলা বলবে, তোর স্বামীকে নিয়ে জাহান্নামে চলে যা। আল্লাহ তাআলা বলবেন, নামাজ পড়স নাই কেন? ওই বড় ছেলে আমাকে নামাজের কথা বলে নাই, কাজেই জাহান্নামে নিয়ে যা। এইভাবে বন্ধুরা আমার, ও আমার সম্মানিত টানকাছারবাসী ভাইরা আমার, আপনার বিবিকে, আপনার মেয়েকে, আপনার সন্তানকে যদি আপনি পর্দায় না রাখেন গো, মাদ্রাসায় যদি পড়তে না দেন, দিন যদি না শিখান, কিয়ামতের ময়দানে সন্তানকে কোরআন না শেখানোর কারণে আপনাকে বুকের উপরে পড়া দিয়া জাহান্নামে চলিয়া যাবে গো। ওটা আপনি কেমনে সহ্য করবেন? এই সন্তানের জন্য এত কিছু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের বিবিকে, আমাদের সন্তানকে, আমাদের প্রতিবেশীদেরকে দিন শিক্ষা দিয়া পর্দায় রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার বাড়ি হলো করইতলা, আমার ইউটিউবে বয়ান আছে, উবাইদুল্লাহ ইসলামপুরি দিয়ে সার্চ দিবেন। যদি গুরুত্বপূর্ণ বয়ান পেতে চান ইনশাআল্লাহ পাবেন। আমি আপনাদেরই নাতি, আপনাদেরই সন্তান, আমার নানার বাড়ি এই মুন্সিরচর। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, এই মাদ্রাসাটা যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। এই প্রত্যাশা রেখে এই মাহফিলের কবুলিয়াত কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আমি আমার গুরুত্বপূর্ণ বক্তব্য এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।